হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 3 জুন বুধবার, বাংলা 19 জ্যৈষ্ঠ, পরম পুজো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস, যেটি ওং শিব অবতারং শান্তং সচিদানন্দ বিগ্রহম লোকনাথম নমস্যামি তাহি মাং ভব সাগরত। জয় বাবা লোকনাথ। সবাইকে জানাই আন্তরিক প্রণাম। এই দিনটি প্রত্যেক লোকনাথ ভক্তদের কাছে অত্যন্ত আবেগ, ভক্তি ও সমর্পণের একটি দিন। বাবার চরণে নিজেকে নিবেদন করার এবং তার কৃপা লাভের আশায় অগণিত ভক্ত এই দিন উপবাস এবং ব্রতটি পালন করে থাকেন। যেহেতু সনাতন ধর্মের এক মহান যোগী, পরম পুরুষ এবং করুণার মূর্তি প্রতীক হলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আজ থেকে প্রায় 300 বছর আগে 1730 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার 24 পরগনা জেলার 84 চকলা গ্রামে তার জন্ম। মাত্র 11 বছর বয়সে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় বাল্য সখা বেণী মাধবের সাথে তিনি গৃহত্যাগ করেন। এরপর কালীঘাট, কাশী হয়ে তারা পাড়ি দেন দুর্গম হিমালয়ে। সেখানেই প্রবল ঠান্ডায় বরফের আচ্ছাদনে দিনের পর দিন, বছরের পর বছর কঠোর তপস্যা করে তিনি লাভ করেন পরম ব্রহ্মজ্ঞান। হিমালয়ের বরফ থেকে শুরু করে মক্কার মরুভূমি দীর্ঘ পথ খালি পায়ে সামান্য বসেন হেঁটে তিনি প্রমাণ করেছিলেন শরীর নশ্বর, আত্মাই পরম সত্য। দেশান্তরে ঘুরে অবশেষে তিনি এসে স্থায়ী হন বাংলাদেশের বারোদি আশ্রমে। তার দেওয়া সেই অমর অভয়াবাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। আজ লক্ষ লক্ষ মানুষের মনে এই মন্ত্রটি সাহস ও শান্তি যোগায়। তাই 2026 সালের 3 জুন বুধবার, বাংলা 19 জ্যৈষ্ঠ, এই দিনে এই বাবা লোকনাথের তিরোধান দিবসে যদি আপনারা ব্রতটি পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরিবারের সুখ শান্তি সম্প্রীতি বজায় থাকবে এবং সকল বাধা বিপত্তি অশুভ প্রভাব দূর হবে, সংসারে শ্রীবৃদ্ধি উন্নতি ঘটবে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই লোকনাথ তিরোধান দিবসের দিনে আপনারা বাড়িতে কোন কোন খাবার গ্রহণ করবেন না, কিভাবে এই ব্রতটি পালন করবেন এবং কোন কোন ক্রিয়াকলাপগুলো এই শুভ দিনে করা উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। যে কোনো ঘোর বিপদ বা সংকটে বাবার অদৃশ্য আশীর্বাদ ভক্তকে সর্বদা রক্ষা করে থাকেন। যদি আপনারা এই শুভ দিনে বাবা লোকনাথের ব্রতটি পালন করেন, তাহলে অবশ্যই আপনার শরীরকে সুস্থ রাখে এবং মনকে শান্ত করে এবং জীবনকে পরম মঙ্গলময় পথে পরিচালিত করে। যেহেতু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শরীর নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর, বাবা লোকনাথের তিরোধান দিবস সনাতন ধর্মের এই পরম সত্যটিকে স্মরণ করিয়ে দেয়। তিনি পার্থিব দেহ ত্যাগ করেছেন মাত্র, কিন্তু তার চেতনা ও মহাজাগতিক শক্তি সর্বব্যাপী হয়ে আজও ভক্তদের রক্ষা করছে। তাই অবশ্যই প্রথমে আপনারা শ্রবণ করবেন এই বাবা লোকনাথের ব্রত পালনের দিন অবশ্যই কিভাবে ব্রতটি পালন করবেন সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করানো হবে। বাবা লোকনাথই সবসময় সহজ সরল জীবনের কথা বলেছেন। তিনি বলতেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবার প্রতি ভক্তি প্রকাশের অন্যতম মাধ্যম হলো এই তিরোধান দিবসে ব্রত পালন করা। ব্রত বা উপবাস মানে কেবল না খেয়ে শরীরকে কষ্ট দেওয়া নয়, এটি হলো মন ও শরীরকে শুদ্ধ করার একটি সুন্দরতম প্রক্রিয়া। সনাতন ধর্ম অনুযায়ী শরীর শুদ্ধ থাকলে তবেই মন স্থির হয়, আর স্থির মনে বাবার আরাধনা করলে তার শ্রীচরণে পৌঁছায়। যে সকল ভক্তরা এই শুভ দিনের ব্রতটি পালন করবেন তারা সারাদিন উপবাস এবং সাত্ত্বিক আহার গ্রহণের মাধ্যমে এই দিনে আপনাকে ব্রতটি পালন করতে হবে। জাগতিক কলহল বা নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে গিয়ে মন সম্পূর্ণরূপে এই বাবা লোকনাথের ঈশ্বরের প্রতি নিবেদ্য থাকতে হবে। এই ব্রত পালনের সময় ভক্ত যখন বাবার নাম স্মরণ করেন তখন তার অন্তরে ভক্তির গভীরতা বৃদ্ধি পায়। এই নিষ্কাম ভক্তি মানুষকে অহংকার, লোভ ও মোহ থেকে মুক্ত করে এবং পরম শান্তি লাভে সাহায্য করে। উপবাস পালন করলে আপনাদেরকে সর্বদাই ভগবান শ্রী বিষ্ণু এবং বাবা লোকনাথের আরাধনায় মগ্ন থাকতে হবে এবং সর্বদাই এই বাবা লোকনাথের মন্ত্রটি জপ করতে হবে।
এই শুভ দিনে অবশ্যই এই বিশেষ করে আপনাদেরকে কোনো রকমের দুশ্চিন্তা বা খারাপ চিন্তা ভাবনা করা থেকে এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। বিশ্বাস করা হয় যে বাড়িতে বাবা লোকনাথের ব্রত পালন করেন সেই বাড়িতে বা সেই পরিবারের ওপর বাবার বিশেষ কৃপাদৃষ্টি থাকে, ফলে সংসারে সুখ শান্তি সম্প্রীতি বজায় থাকে। বাবা লোকনাথের সর্বদা তার ভক্তদের অভয় দিয়েছেন। সঠিক নিয়ম মেনে ভক্তি ভরে ব্রত পালন করলে জীবনে অনেক বাধা বিপত্তি অশুভ শক্তি এবং কর্মদোষ খণ্ডন হয় বলে ভক্তদের অগাধ বিশ্বাস রয়েছে। এই লোকনাথ ব্রত পালনের দিন অবশ্যই আপনারা এই 10টি কাজ অবশ্যই একটিবার হলেও করবেন। প্রথমে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করবেন। বাবার পুজোয় সাদা বা হালকা রঙের পোশাক পরা খুবই শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন পুজোর স্থানটি ভালোভাবে পরিষ্কার করে গঙ্গা জল বা শুদ্ধ জল ছিটিয়ে আপনারা অবশ্যই পবিত্র করবেন। সাদা ফুল রজনীগন্ধা বেলপাতা দিয়ে বাবার আসনটি সুন্দর করে সাজাবেন। বাবা লোকনাথ কোনোভাবে আড়ম্বর পছন্দ করেন না। তাকে তার অত্যন্ত প্রিয় তাল মিছরি বাতাসা সাদা কদমা নকুল দানা বা মিছরির জল ভক্তি ভরে নিবেদন করবেন। নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী উপবাস রাখবেন। উপবাস সম্ভব না হলে সারাদিন সম্পূর্ণ নিরামিষ বা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। ফল সাবু দুধ বা সিদ্ধ অন্ন গ্রহণ করবেন। আপনি এবং আপনার স্ত্রী দুইজন মিলে একসঙ্গে বসে ভক্তি ভরে বাবার পুজো বা আরাধনা করতে পারেন। এতে সংসারে সুখ শান্তি এবং পবিত্রতা বজায় থাকে। শান্ত মনে বসে বাবার প্রণাম মন্ত্র জপ করবেন। লোকনাথ বাবার পাঁচালী বা তার জীবনলীলা ভক্তি ভরে পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে। নিজের সামর্থ্য অনুযায়ী কোনো অসহায় বা দরিদ্র মানুষকে অন্ন দান করবেন। কিছু খাবার তুলে দিবেন। বাবা সবসময় জীবের প্রেমের কথা বলেছেন, তাই মানুষকে খাওয়ালে বাবা সবচেয়ে বেশি প্রসন্ন হন। আর বিশেষ করে মনে রাখবেন সন্ধ্যায় বাবার ছবির সামনে ঘি বা তেলের প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে আরতি করবেন। এই সময় শঙ্খ ও ঘণ্টার ধ্বনি দিয়ে পরিবেশকে আরও পবিত্র করে তুলবেন। আর বিশেষ করে যদি আপনার এলাকার আশেপাশে যদি কোনো লোকনাথ মন্দির বা আশ্রম থাকে তবে সময় বের করে সেখানে গিয়ে দর্শন ও প্রার্থনা করে আসতে পারেন। সারাদিন কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, মিথ্যে কথা বলবেন না, রাগ বা অহংকার থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন। সারাদিন মনে মনে জয় বাবা লোকনাথকে স্মরণ করবেন। এই শুভ দিনে অবশ্যই এইভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন। বিশেষ করে এইভাবে এই দিনটি অতিবাহিত করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। আর বিশেষ করে মনে রাখবেন এই বাবা লোকনাথ তিরোধান দিবসে যেমন কিছু নিয়ম ভক্তি ভরে পালন করা উচিত, তেমনই শাস্ত্রে এবং ভক্তিযোগ অনুযায়ী কিছু কাজ সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত। বিশেষ করে এই খাবারগুলো আপনারা কিছুতেই সনাতন ধর্মের এই শুভ দিনে গ্রহণ করা উচিত নয়। তাই অবশ্যই আপনারা এই বাবা লোকনাথের ব্রত পালনে দিনে 10টি কাজ থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। এই পবিত্র দিনটিতে মাছ মাংস ডিমের মতো কোনো প্রকার আমিষ খাবার একবারেই খাওয়া উচিত নয়। এমনকি বাড়িতে যারা ব্রত উপবাস পালন করছেন না তাদেরও আমিষ খাবার এড়িয়ে চলা উচিত। আমিষ খাবারকে সনাতন ধর্মের তামসিক বলে গণ্য করা হয়, যা সাধনা ও ভক্তির পথে বাধা সৃষ্টি করে। যে পাত্রে আমিষ রান্না করা হয় ব্রতের দিন সেই পাত্র ব্যবহার করা অনুচিত। দ্বিতীয়ত, নিরামিষ আহারের ক্ষেত্রে পেঁয়াজ রসুন এবং মসুর ডাল সম্পূর্ণ নিষিদ্ধ। এই খাবারগুলো শরীরে উত্তেজনা রাগ চঞ্চলতা বৃদ্ধি করে, যার ফলে ধ্যান বা পুজোয় মন স্থির রাখা কঠিন হয়ে পড়ে। তাই মনকে শান্ত রাখতে এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। যে কোনো ব্রত উপবাস বা হিন্দু ধর্মের পবিত্র তিথিগুলোতে চুল দাড়ি বা নখ কাটা অশুভ বলে মনে করা হয়। বাবা লোকনাথের তিরোধান দিবসের নিয়মটি আপনাদেরকে কঠোরভাবে মেনে চলা উচিত। ব্রত পালনে একদিন আগে বা পরে কাজগুলো করা যেতে পারে, তবে তিরোধান দিবসের দিন এইগুলো সম্পূর্ণীয় বর্জনীয়। উপবাসের অর্থে কেবল পেট খালি রাখা নয়, বরং বাক সংযম এর একটি বড় অংশ। এই দিনটিতে কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলা, অন্যের নামে দুর্নাম করা বা পরিচর্যা করা উচিত নয়। এই ব্রতের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। সারাদিন নীরবতা পালন করা বা শুধুমাত্র বাবার নাম গান করা সেটা উত্তম। বাবা লোকনাথ সবসময় শান্তি বা সাম্যের বাণী প্রচার করেছেন। তাই এই দিনটিতে পরিবারের কারোর সাথে বা বাইরের কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ চেঁচামেচি করা একবারে উচিত নয়। নিজের ভেতরের কোনো অহংকার বা রাগ পুষে রাখবেন না। কারো চঞ্চল বা ক্রোধান্বিত মনে ঈশ্বর আরাধনা করা সম্ভব নয়। পুজোর দিন সর্বদা টাটকা পরিষ্কার শুদ্ধ তৈরি খাবার গ্রহণ করা উচিত। আগের দিনের বেঁচে যাওয়ার বাসি খাবার বা এঁটো খাবার এই ব্রত পালনের দিন
সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। যে সকল ভক্ত লোকনাথ তিরোধান ব্রতটি পালন করেছেন বা উপবাস করেছেন তাদের জন্য দিনের বেলা ঘুমানো শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে ব্রতের দিন ঘুমালে আলস্য করলে ব্রতের ফল খণ্ডিত হয়। এর বদলে অবসর সময়ে লোকনাথ বাবার পাঁচালী পাঠ, মন্ত্র জপ বা তার লীলা স্মরণ করা উচিত। অসুস্থ বা বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই এই নিয়ম শিথিলযোগ্য। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই মনে রাখবেন কাউকে কখনো অপমান করবেন না। এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মনে রেখে দিনটি অতিবাহিত করবেন। আর অবশ্যই সকল ভক্তরা 3 জুন বুধবার 19 জ্যৈষ্ঠ এই শুভ দিনে বাবা লোকনাথের ব্রতটি পালন করে এই সব খাবার ভুলেও গ্রহণ করবেন না আর এই সব কাজ করবেন না। আর কী পরিবারের সুখ সমৃদ্ধি এবং বাবার আশীর্বাদ চাইতে হলে কী কাজ করবেন সব কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে শ্রবণ করানো। তো অবশ্যই বিশেষ করে আজকের দিনে অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করবেন এই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবসের এই ব্রত কথাটি, যেটি শ্রবণ করলে আপনার মন শান্ত থাকে এবং বাবার অশেষ কৃপা লাভ করা চায়। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। আজ 19 জ্যৈষ্ঠ, জয় বাবা লোকনাথের তিরোধান দিবস। আজ আমি আপনাদের শোনাবো বাবার সেই পবিত্র ব্রত কথা ও মহাপ্রণয়নের কাহিনী, যা শ্রবণ করলে মানুষের মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে এবং বাবার অসীম কৃপা লাভ করা যাবে। চোখ বন্ধ করে শান্ত মনে বারবার এই পবিত্র কথাগুলো শুনুন। হিমালয়ে বরফ ঘেরা পাহাড়ে দীর্ঘকাল কঠোর তপস্যা করে বাবা লোকনাথ লাভ করেছিলেন পরম ব্রহ্মজ্ঞান। এরপর তিনি নেমে আসেন লোকালয়ে সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য। ঘুরতে ঘুরতে একদিন তিনি এসে পৌঁছান বাংলাদেশের নারায়ণগঞ্জের বার্দি গ্রামে। বার্দি আশ্রম হয়ে উঠল এক তীর্থস্থান। ধনী দরিদ্র হিন্দু মুসলিম সবাই ছুটে আসতো বাবার কাছে। বাবা ছিলেন সবার। তিনি বলতেন, আমি তোরা আমাকে ডাকলে আমি সাড়া দেব। কোনো জাঁকজমক নয়, কেবল একটু মিছির জল আর ভক্তি ভরা ডাক। এই ছিল বাবার কাছে পৌঁছানোর একমাত্র পথ। তার অলৌকিক কৃপা, অন্ধদৃষ্টি ফিরে পেতে, দুরারোগ্য ব্যাধি সেরে যেতে আর সংসার জ্বালায় দগ্ধ মানুষ পেতে পরম শান্তি। এইভাবে কেটে গেল বহু বছর। বাবা লোকনাথ তখন 160 বছরের এক প্রাচীন বটবৃক্ষ। বাংলা 1297 সালে জ্যৈষ্ঠ মাস বাবা বুঝতে পারলেন এবার তার নশ্বর দেহ ত্যাগ করার সময় উপস্থিত। খবর ছড়িয়ে পড়ল চারদিকে। দূর দূরান্ত থেকে হাজার হাজার ক্রোধোন্নত ভক্ত এসে ভিড় জমালো বার্দির আশ্রমে। চারদিকে শুধু আহাকার, বাবা আমাদের ছেড়ে কোথায় যাবেন? আমাদেরকে কে রক্ষা করবে? ভক্তদের এই করুণার কান্না শুনে বাবার হৃদয় কেঁপে উঠল। তিনি ভক্তদের শান্ত করে শোনালেন সেই চিরন্তন অভয়বাণী, যা আজও আমাদের বেঁচে থাকার শক্তি যোগায়। বাবা বললেন, ওরে তোরা কাঁদিস কেন? আমার কি মৃত্যু আছে? আমি তো কেবল পুরনো খলসটা ছেড়ে দিচ্ছি। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করিব। আমি আগে যেমন ছিলাম পরে ঠিক তোদেরই বা তেমনই তোদের কাছে থাকব। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিন, 19 জ্যৈষ্ঠ। সকাল থেকে আশ্রম লোকারণ্য। বাবা লোকনাথ পদ্মাসনে বসে আছেন। তার মুখে এক অপূর্ব জ্যোতি, চোখ এক অসীম প্রশান্তি। চারদিকে ভক্তরা সংকীর্তন করছেন। বেলা যখন দুপুর গড়িয়েছে বাবা লোকনাথ মহাযোগে বসলেন। সকলের চোখের সামনে এক পরম শান্তিতে তার প্রাণবায়ু ধীরে ধীরে অনন্তে ব্রাহ্মণ্ডে বিলীন হয়ে গেল। তিনি ফিরে গেলেন তার চিরন্তন সত্তায়। বাবার এই পার্থিব দেহত্যাগকে আমরা তিরোধান দিবস হিসেবে পালন করি, কিন্তু বাবা লোকনাথ আজও তার ভক্তদের অন্তরে সশরীরে বিরাজমান। যারা আজ নিষ্ঠাভরে বাবার এই ব্রত কথাতেই শুনলেন, ব্রত পালন করলেন, বাবা লোকনাথ তাদের সবার মঙ্গল করুন। বাবার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করেন। ব্রতকথা শেষ। আজ সন্ধ্যায় ভক্তি ভরে বাবার আরতি করুন এবং মিছরি সাত্বিক প্রসাদ দিয়ে ব্রত সম্পন্ন করবেন। অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভক্তদের শেয়ার করে অন্য ভক্তদের শোনার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিবেন জয় বাবা লোকনাথের জল। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।